আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, একটা হাদিস শেয়ার করছি, গুরুত্বপূর্ণ হাদিস। এতে আমরা বুঝতে পারবো আমরা ঈমানদার কিনা, আমাদের দ্বীন রয়েছে কিনা। আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কাল্লামা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা কাল। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন খুতবা, এমন ভাষণ খুব কমই দিয়েছেন যাতে তিনি একথা বলেননি যে লা ইমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নেই তার ঈমান নেই। ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, আর যার অঙ্গীকার ঠিক নেই তার দ্বীন নেই। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবা দিতেন, যখনই বক্তৃতা দিতেন, অধিকাংশ সময় তিনি এমনটা বলতেন যে যার আমানতদারিতা নেই তার ঈমান নেই, আর যার অঙ্গীকার ঠিক নেই তার দ্বীন নেই। বোঝা গেল, আপনি আমি, আমার আপনার উপরে যা আমানত রয়েছে, আমরা শুধু মনে করি কেউ আমার নিকটে কোনো সম্পদ, কোনো টাকা পয়সা গচ্ছিত রাখলো, হয়তোবা এটাই শুধু আমানত। জি না, এমনকি আপনার এই 3.5 হাত বডিটা, এটাও আল্লাহ তাআলার দেওয়া আমানত। এটা সঠিক রাস্তায় আল্লাহ যেভাবে ব্যয় করতে বলেছেন, যেভাবে এই শরীরটাকে আপনাকে আমাকে পরিচালনা করতে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন, এর ব্যত্যয় ঘটানোর অর্থই হচ্ছে আমরা আমানতের খেয়ানত করছি। মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সময় দিয়েছেন, টাইম দিয়েছেন, হায়াত দিয়েছেন। এই হায়াত আল্লাহর পথেই ব্যয় করতে হবে। এটাকে যদি আমি অবমূল্যায়ন করি, অন্য রাস্তায় ব্যয় করি, তাহলে আল্লাহর দেওয়া সেই সময়ের আমানতের খেয়ানত করলাম, তাহলে আমি ঈমানদার নয়। আর আমি আপনি যে অঙ্গীকার করে এসেছি, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছি। আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ বলছেন, আমি কি তোমাদের রব নয়? ক্বালু বালা, তখন আমরা সবাই বলেছি, জি হ্যাঁ, হে আল্লাহ, তুমি আমাদের রব। তো রব হিসেবে মহান আল্লাহ তাআলাকে আমরা যে স্বীকৃতি দিয়েছি, অঙ্গীকার করেছি, এই অঙ্গীকারের উপরে আপনাকে আমাকে টিকে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন, যার অঙ্গীকার ঠিক নেই তার দ্বীন নেই। তার মানে কি, আমি আপনি যদি আল্লাহকে রব হিসেবে না মানি, তাহলে আমার আপনার দ্বীন ঠিক নেই। আসুন হাদিসকে মূল্যায়ন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।